সিলেটের মানুষ খুব বিক্ষুব্ধ দেখলাম। কিন্তু কোন যুক্তিতে আপনি 200% থেকে 2000% পর্যন্ত বাড়ান? সম্প্রতি আমি বাংলাদেশ সফর করে আসলাম। ১ মাস ২ দিন ছিলাম বাংলাদেশে এবং বিভিন্ন ব্যক্তির সাথে, মানুষের সাথে, জনসাধারণের সাথে এবং বিভিন্ন দায়িত্বপূর্ণ ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। তো সিলেটে যতদিন ছিলাম দেখলাম যে চাপা উত্তেজনা বিরাজ করছে। তার কারণ হচ্ছে সিলেটের সিটি কর্পোরেশন এবং সিলেটের মেয়র বন্ধুবর আনোয়ারুজ্জামান চৌধুরী উনি হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছেন এবং হোল্ডিং ট্যাক্স বাড়াইছেন এমন পর্যায়ে যে প্রায় 200% থেকে শুরু করে 1000%, যার 6000 ছিল তার 90,000, যার 10,000 ছিল 1,00,000, 1.5 লাখ এইভাবে বাড়িয়েছেন এবং এতে গিয়ে সিলেটের মানুষ খুব বিক্ষুব্ধ দেখলাম। অনেক জায়গায় তার বিরুদ্ধে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে যে দেখেন, আনোয়ারুজ্জামান চৌধুরী আমার বন্ধু বর মানুষ, আমরা একসাথে এসএসসি পাস করেছি এবং উনি লন্ডন থেকে গিয়ে বাংলাদেশে ইলেকশন করে মেয়র হয়েছেন। তার প্রতি প্রবাসীদের একটা আলাদা টান আছে, তার প্রবাসীদের আছে কি বলে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা এবং তারা মনে করেন প্রবাসীরা যে আনোয়ারুজ্জামান চৌধুরী তাদের উইশ, ডিজায়ার এবং তাদের স্বার্থকে তারা রিপ্রেজেন্ট করবেন। সিলেট শহরে সিটি কর্পোরেশনের ভিতরে যত বাসাবাড়ি আছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক বাসাবাড়ির মালিক হচ্ছেন লন্ডন প্রবাসী যারা। তো আপনি হোল্ডিং ট্যাক্স বাড়াবেন, একটা রিজনেবলনেস আছে, প্রপোর্শনেট বা আনুপাতিক হারে বাড়াতে পারেন 2%, 3%, 5% বা বড়জোর 10%। কিন্তু কোন যুক্তিতে আপনি 200% থেকে 2000% পর্যন্ত বাড়ান? এটা তো কোনো যুক্তিতে মিলে না। আপনি যে দেশ থেকে আপনি বাংলাদেশে গিয়ে মেয়র হয়েছেন, ইংল্যান্ডে যে কাউন্সিল ট্যাক্স ওইটাকে আমরা হোল্ডিং ট্যাক্স হিসেবে ধরে নিই। তো কাউন্সিল ট্যাক্স তো এভাবে বাড়ায় না। প্রতি বছর কাউন্সিল ট্যাক্স বাড়ায় কত পার্সেন্ট? 2%, 3% ম্যাক্সিমাম। ইভেন কোনো বাড়াতে ভোটারদেরকে সন্তুষ্ট করার জন্য কাউন্সিল ট্যাক্স 5 থেকে 7 বছর ফ্রিজিং করে রাখা হয়। সেটা আমরা টাউনহামলেসে দেখেছি, নিউহামে দেখেছি। নিউহামে তো আমি অনেক বেশ দায়িত্বপূর্ণ পজিশনে ছিলাম। সেখানের আগের মেয়র প্রায় 9 বছর কাউন্সিল ট্যাক্স ফ্রিজিং করে রাখছেন, কোনো বাড়ান নাই, মানে প্রতি বছর বাড়ে নাই। 9 বছর পর্যন্ত একই রেটে ছিল এবং এখনও যারা বাড়া চালাচ্ছেন, নিউহাম বলেন, টাউনহামলেটস বলেন, টাউনহামলেটসে একই অবস্থা ফ্রিজিং করে রাখা হয়েছিল। কিছু ক্ষেত্রে বাড়ানো হয়েছে। যখন বাড়ানো হয় তাও খুব আনুপাতিক হারে, খুবই নমিনাল ওয়েতে। একটু বেশি বাড়ানো হলে তখন ভোটারদের আউটক্রাই শুরু হয়ে যায় এবং যেহেতু প্রপারলি ইলেকশনের মাধ্যমে এখানের মেয়ররা নির্বাচিত হন, কাউন্সিলররা নির্বাচিত হন, তখন তাদের একটা ভয় থাকে জনগণের ম্যান্ডেটের প্রতি। কারণ 4 বছর পরে আবার ইলেকশন আসতেছে এবং তখন ওই তাদের দরজা যেতে হবে। এজন্য এখানে খুব বেশি দায়বদ্ধতা এনশিওর করা হয় থ্রু ইলেকশন। এবং কাউন্সিল ট্যাক্স যে বাড়ানো হয়, আগে বলেছি যে খুবই নমিনাল ওয়েতে 1-2% করে বাড়ানো হয় এবং তাও বিভিন্ন বাড়াতে ফ্রিজ করে রাখা হয় কয়েক বছর। তো সিলেটে আপনি হঠাৎ গিয়ে 200 থেকে 1000-2000% বাড়ানোর কোনো যুক্তিগত নয়। এটা টোটালি ইমপ্র্যাকটিক্যাল এবং এটা আনরিজনেবল এবং এটা খামোখা একটা মানুষের প্রতি আনরিজনেবল ওয়েতে চাপ। আমরা আশার কথা যে জনগণের বিরূপ প্রতিক্রিয়া দেখে, ভোটারদের বিরূপ মনোভাব দেখে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রেস কনফারেন্স করে সেটা স্থগিত করেছেন। আমি বলেছি স্থগিত না, আপনি সেটাকে বাতিল করেন ইমিডিয়েটলি এবং নতুন করে অ্যাসেস করে আগের সাথে মিল রেখে একটু বাড়াতে পারেন। কিন্তু এভাবে আকাশচুম্বী রেটে বাড়ানোর কোনো যৌক্তিকতা নাই। মনে রাখবেন, মানুষ যখন ক্ষেপে তখন কিন্তু রাজনীতিবিদদের জন্য বা পজিশন হোল্ডারদের জন্য অনেক বিপদের কারণ হয়ে যেতে পারে। এজন্য আপনি সিলেটের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি নজর রেখে তাদের নার্ভ টেস্ট করে আপনি বিভিন্ন খাত আছে সেখান থেকে আপনি করতে পারেন, আয় বা রাজস্ব আদায় করতে পারেন। কিন্তু এভাবে আপনি ব্লেটেন্টলি 100-200% বা 1000-2000% বাড়ানো কোনো মতে কোনো যুক্তিতে এটা
টেকে না। এবং এইটার সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে, কারণ সিটি কর্পোরেশনের ট্যাক্সের ব্যাপারে বা যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু আপনারা স্বায়ত্তশাসিত, অনেকটা স্বায়ত্তশাসন পর্যায়ে। আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সেন্ট্রাল বা কেন্দ্রীয় গভর্নমেন্টের সাথে লিয়াজও করতে হয়, এরপরে অ্যাডজাস্ট করতে হয়, সমন্বয় করতে হয়। কিন্তু এই ধরনের মৌলিক বিষয়ে কিন্তু আপনারা ভোটারদের প্রতি অ্যাকাউন্টেবল এবং তাদের চাহিদা, তাদের আশা আকাঙ্ক্ষার দিকে নজর করে সিদ্ধান্ত নিতে হবে। আপনি দুর্নীতি বন্ধ করেন, অপচয় বন্ধ করেন। যেখানে 100 টাকার কাজ 5,000 টাকা লাগবে ওইগুলো বন্ধ করেন। দেখবেন যে আপনার বাজেটে, ফান্ডে প্রচুর পয়সা থাকবে। কিন্তু আপনি এভাবে মানুষকে 200% থেকে আপনি 2000% বাড়িয়ে মানুষকে যন্ত্রণার মধ্যে ফেলাবেন না। আর বিশেষ করে আগেই বলেছি যে সিলেটের বাসাবাড়ির একটা উল্লেখযোগ্য সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ বাসাবাড়ির মালিক, এবং আমি তো মনে করি বেশিরভাগ বাসাবাড়ির মালিক ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি প্রবাসীরা। সুতরাং এইটা আপনি এভাবে অযৌক্তিকভাবে বাড়ানো মানে হচ্ছে আপনি প্রবাসীদেরকে খামোখা একটা বিপজ্জনক অবস্থায়, একটা মরার উপর ঘোড়ার গা বা একটা বাড়তি চাপের মধ্যে ফেলাচ্ছেন। হ্যাঁ, আমি আগেই বলেছি হোল্ডিং ট্যাক্সের দরকার আছে, কারণ মহানগর তার অ্যাডমিনিস্ট্রেশন এবং নাগরিক সুযোগ সুবিধা বলবৎ রাখতে হলে তার সোর্স অফ ইনকাম লাগবে। অবশ্যই আপনার হোল্ডিং ট্যাক্সের দরকার, এবং বাড়াতে হলেও আপনি আনুপাতিক হারে বাড়াতে পারেন, কিন্তু সেটা কোনোভাবেই আকাশচুম্বী এক জাম্পে 200% থেকে 2000% হয়ে যাবে, এইটা কোনো যুক্তিতে মেনে নেওয়া যায় না। আশা করি মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আপনি এদিকে খেয়াল রাখবেন, এবং বিশেষ করে যে প্রবাস থেকে আপনি গিয়ে মেয়র হয়েছেন, এই প্রবাসীদের স্বার্থ রক্ষা করবেন, তাদের আশা আকাঙ্ক্ষার দিকে সম্মান জানাবেন, খেয়াল রাখবেন, এবং আপনার প্রতি তাদের অনেক ভালোবাসা যেমন আছে, শ্রদ্ধা আছে, ঠিক তেমনি তাদের অধিকার এবং বল বা গর্ব করার জায়গা আছে, সেটা রক্ষা করবেন। ধন্যবাদ।